আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ দয়া, আপনাদের দোয়া ভালোবাসায় আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। তো মেয়েদের মাগরিবির পরে যে নাস্তা খায় ওরা, আমার মেয়েরা কিন্তু বিকালেই নাস্তা খায় না, ওরা কিন্তু মাগরিবির পরে নাস্তা খায়, নামাজের পরে। তো এটা ছিল ওদের বিকালের নাস্তা যেটা ওইটা। আর দেখেন আজকে রাত্রে কিন্তু প্রচুর কুয়াশা হয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমাদের পাশের যে বাসাটা আছে ওইটাও দেখা যাচ্ছে না। আর এটা দেখে রুকাইয়া মানে বাতাস আসতেছে যে ঠান্ডা, রুকাইয়া খুব মানে মজা পাচ্ছে দেখে। নিশ্চয় বুঝতে পারতেছেন, কাছ থেকে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে কিভাবে বাতাসটা আসতেছে। আমরা তো এই রুমে বেশি একটা আসি না, শুধু ঘুমানোর সময় সামনের রুমে আমরা সবাই সবসময় থাকি। তো এই রুমে আসার পরে দেখতেছি এত বেশি কুয়াশা। তো দেখে ভালো লাগলো, আবার খারাপও লাগতেছে। তো যাই হোক, চলে আসলাম। সকালের নাস্তাটা একদমই ঝটপট, নাস্তাটা বানাবো ঝটপট হলেও কিন্তু খুবই মজা। আমি এখানে শুকনা মরিচ গরম তেলের ভিতরে দিয়েছি, দিয়েছি পেঁয়াজ, দিয়েছি পেঁয়াজ পাতা, টমেটো, এগুলি হালকা করে ভেজে নিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এটা কিন্তু সিম্পল কিন্তু খুবই মজা। সকালবেলা রুটি বেলাবেলির থেকে অনেকটাই মানে স্বস্তি পাওয়া যায়। সকালবেলা কিন্তু শীতের সকালে সেইভাবে কাজ করতে কিন্তু ভালো লাগে না, মানে যেটা পাই ওইটাই খাই, এমন একটা ব্যাপার। কিন্তু এই নাস্তাটা থাকলে কিন্তু বাচ্চারাও পেট ভরে খাবে, বড়রাও খাবে। তো আমি এখানে 2টা ডিম দিয়ে দিলাম আর হালকা করে ভেজে নিয়েছি। হালকা করে ভেজে কিন্তু এখানে আমি ডিমটা খুব ভালো করে ঝুরি করে নিব যতক্ষণ না এখান থেকে তেল উঠে আসে। আর এই নাস্তাটা কিন্তু খুবই ভালো লাগে। আর এখন দিয়ে দিলাম বেশ অনেকগুলি ধনেপাতা। আসলে আমি আজকে সকালের নাস্তা হচ্ছে ভাত ভাজি করব। এটা আমরা সবাই কিন্তু বানাই খাই। এটার আরেকটা নাম আছে কিন্তু ফ্রাইড রাইস, কিন্তু ওইটা তার এইটা না। তা আমরা এটা সকালে, আমরা যে রাত্রে তো ভাত খাই নাই, বাচ্চারা নাস্তা খেয়েছে, চা খেয়েছে, পরোটা খেয়েছে, এরপর আর ভাত খাই নাই। তো ভাতগুলি যদি আমি এখন রেখে দেই আমাদেরও খেতে ভালো লাগবে না। তো ভাবলাম সকালবেলায় কালিশমাটা করি। এই কারিশমাটা করে দিলে মেয়েরাও পছন্দ করে খাবে, একটু একটু করে খাবে, আমাদেরও নাস্তাটা ভালোই হয়ে যাবে। এরপরে দুপুরবেলা রান্নার আয়োজন করা যাবে। তো সকালবেলা শীতের সকালে বাচ্চাদের ছুটি, উঠতে কিন্তু একটু লেট হয় সবারই। তো এই জন্য কিন্তু এটা কিন্তু খুবই ঝটপট, অনেক ভালো হয়। আর প্রতিদিন কিন্তু নুডলস ভালো লাগে না। তো এখন একটা ডিম পোস্ট করে নিব যাতে আরো বেশি মজা লাগে। এই জন্য তো আমি 2টা ডিম দিয়েছি ভাত ভাজি করার জন্য। আপনাদের ভাত বেশি হলে ডিম একটু বাড়িয়ে দিবেন, কম হইলে একটা ডিম দিবেন, যে যেমন খেতে পছন্দ করেন ওরকমেরই। তো আমি কিন্তু ম্যাগি মশলা দিয়েছি। আমরা যে বাসায় যে নুডলস খাই, আমি মনে করেন 4 প্যাকেট রান্না করলে 3 প্যাকেট দেই হচ্ছে মশলা, প্যাকেট দেই না। তো এটা বিভিন্ন কাজে লাগাই আর কি। তো যাই হোক, এখন ডিম পোস্টটা করে আপনাদের সাথে শেয়ার করব যে আজকের ভাত ভাজিটা কেমন হলো। এটা একদমই সহজ, এটা দেখানোর তেমন কিছুই না, কিন্তু ভালো। শীতের সকালে এমন গরম গরম একটা খাবার হলে আর কি লাগে। তো আমাদের তো বেশ পছন্দ, আমার মেয়েরা অনেক বেশি পছন্দ করে। আর শুকনা মরিচটা দেওয়ার কারণ হচ্ছে ঘ্রাণটা ভালো আসে। আপনারা কাঁচা মরিচ আর শুকনা মরিচ 2টা মিক্সড করে দিবেন, অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, ভালো লাগে। তো আমি এখন খাবো গরম গরম, এরপরে আমরা চা খাবো। খুব ভালোই লাগতেছে খাবার, অল্প অল্প করে আমরা খাবো, ভালোই লাগে। আসলে শীতের সকালে কিন্তু ভুনা খিচুড়ি বলেন, সবজি খিচুড়ি বলেন, এরপরে যে গরম গরম ভাত ভাজিটা বলেন, এগুলি কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তো আমি এখন খেয়ে দেখলাম যে না, লবণ টবণ সব ঠিকঠাক হয়ে গেছে। তো খুবই মজা হয়েছে। এত সহজে কিন্তু এই খাবারটা আমরা অনেকেই জানি, আবার অনেকেই কিন্তু জানি না। তো যারা দেখেন আমার ভিডিও, আমার মনে হয় তাদের একটু হলেও কাজে লাগতে পারে, কারণ এটা ভালোই। আমরা সকালবেলা বাচ্চাদেরকে একটু বেশি একটা ডিম ভাজি করে ভাত দিয়ে আছে, এইভাবে যদি অনেক সময় করে দেই, বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে, অন্যভাবে মনে করে কিন্তু খাবে। তো একটু কাছ থেকে দেখিয়ে দিলাম।
একদমই সুন্দর হয়েছে। আর এটা কিন্তু বাড়ির চাল, আমরা যে চালটা খাই ঢাকার চাল, এটা তো আরো সুন্দর লাগবে, দেখতে আরো বেশি ভালো লাগবে। তো যাই হোক, অনেক কথা বলেছি, খাওয়াটাও শেষ করব, আপনাদের থেকেও বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই এলোমেলো ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কষ্ট করে কমেন্ট করে জানাইতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।